আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একবার মিজি ব্লগসে। রাতের বেলা এই জায়গাটা দেখতে অনেকটা এরকম। মধ্যরাত্রে এখানে হচ্ছে গিয়ে এই আকাশে চাঁদ থাকে। এখন যদিও সন্ধ্যাবেলা তাই চাঁদ নাই, তো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে দিনের এই আকাশে। আমার ফেসবুক প্রোফাইলে এই জায়গার ছবিটা অনেকবার পোস্ট করছি বা এখনও করি মাঝে মাঝে। তো এই জায়গাটা আসলে কোথায়? এই জায়গাটা হচ্ছে গিয়ে ঠিক আমার বেডের সাথে হচ্ছে গিয়ে একটা জানালা আছে। ওই জানালা থেকে হচ্ছে গিয়ে ভিউটা অনেকটা এরকম। আমি যদি দেখাই, এই হচ্ছে গিয়ে আমার বেড, যদিও এটা খুবই অগোছালো। আর এই যে আমার পা, তো এইখান থেকে বসে বসে চাইলে আমি হচ্ছে গিয়ে বা শুয়ে শুয়ে এই জায়গাটার ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। তো এই জায়গাটা নিয়ে কিছু ইন্টারেস্টিং কথাও আছে যেগুলো আসলে না বললে বোঝানো সম্ভব না। আকাশের ঠিক এই রুটটা ধরে হচ্ছে গিয়ে প্রতিদিন অনেকগুলো যুদ্ধ বিমান উড়ে যায়। তারপর বেসটা হচ্ছে গিয়ে এই দিকে কোথাও, তো এখান দিয়ে উড়ে এদিকে আকাশে একটা রাউন্ড চক্কর করে তারপর হচ্ছে গিয়ে আবার ওই দিক দিয়ে নাইমা যায় বেসে। তো কয়েকটা যুদ্ধ বিমান আর তার সাথে হচ্ছে গিয়ে বিশাল সাইজের হচ্ছে জাম্বো বিমান, ওরকম 2-3টা বিমানের দিক দিয়ে পড়ে। আজ প্রথম যেদিন আমি এইখানে আসি থাকার জন্য, এই জায়গাটা দেখি আসলে আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা জায়গায় আজকে থেকে আমি থাকবো। আমার ঠিক চোখ খুললেই সকালবেলা ঘুম থেকে বা শুয়ে শুয়ে আমি হচ্ছে গিয়ে প্রতিনিয়ত এরকম একটা জায়গা দেখতে পারবো। পরে যাই হোক, আমি গত 2 বছর যাবৎ এইখানেই আছি। এই দৃশ্য আমি গত 2 বছর যাবৎ উপভোগ করতে পারতেছি চোখটা খোলার সাথে সাথেই ঘুম ভাঙার পর। তো এই জায়গাটা যেমন সুন্দর, এই সুন্দর জায়গার কিছু খারাপ দিকও আছে। যেহেতু এটা 6 তলার উপরে, পাশটা হচ্ছে গিয়ে পশ্চিম পাশ, তো এখান থেকে হচ্ছে গিয়ে বিকালের দিকে দুপুরের পরে হচ্ছে গিয়ে সূর্যটা এই দিকেই থাকে সন্ধ্যাবেলার সূর্য ডুবার আগ পর্যন্ত। তো সারাদিন হচ্ছে গিয়ে এখানে প্রচুর রোদের তাপ থাকে। দিনের বেলা হচ্ছে গিয়ে আমার এই বেডে শোয়াই যায় না, এই জায়গাটা এত গরম হয়ে থাকে। দিনের বেলা আসলে এভাবে রুমে থাকাও হয় না, কাজেই থাকে সবাই। দিনে যখন রুমে থাকতেছি তখন একটু প্যারা হয়, কিন্তু এছাড়া রাত্রেবেলা ভালো বা আদার্স সময়গুলোতে ভালোই কাটে এই জায়গাটা দেখতে দেখতে। যেমন এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এই সময়টায় এই জায়গাটায় বসে বসে 1 কাপ কফি খাওয়া, এই প্রকৃতি দেখা, কোটি টাকা দিলেও আসলে এই ভিউর পরিমাপ করা সম্ভব না। শুরুর দিকে যখন আমি এই বেডটায় আসি, তো আসার পর হচ্ছে গিয়ে এই জায়গাটা তো কিছু নাই, খালি। অনেক ভয় পাইতাম এখান দিয়ে কখন কি পড়া যায় আসলে। তো লাকিলি এখন পর্যন্ত তেমন কিছু পরে নাই। 2টা পানির বোতল ফালাই দিছিলাম ভরা। আর গতকালকে হচ্ছে গিয়ে আমার একটা এয়ারপোর্ট পরে গেছে, যদিও এটা পুরাতন ছিল, খুব একটা ভালো কাজের ছিল না। তো ওটা পরে হচ্ছে গিয়ে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, 3-4টা টুকরা। এখনও নিচে টুকরাগুলো পরে আছে। আর হাতের এই ডান পাশে হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে একটা সিঙ্গাপুর ফুনেরাল পার্লার, সৎকার কাজ করে আর কি। এখানে কোনো এক ধর্মের মানুষকে আয়না হচ্ছে গিয়ে অনুষ্ঠান করে, গান বাজনা করে, তারপর সাজায় টাজায় গাড়ি মারি সাজায় হয়তো যেখানে সৎকার করবে ওই জায়গায় নিয়ে যায়। তো এই পাশে হচ্ছে গিয়ে এই বিল্ডিং। ওরা মাঝে মাঝে রাত্রেবেলা অনেক ডিস্টার্ব করে। রাত্রেবেলা ওদের প্রোগ্রাম 10টা 11টা 12টা পর্যন্ত অনেক সময় গান বাজনা চলে এখানে, শোকের গান যেগুলাকে বলা হয়। বাকি সব কিছু ঠিক আছে। আর সামনের এই যেগুলো এগুলো হচ্ছে গিয়ে সব টেম্পল, চাইনিজ টেম্পল। এখানেও নানান ধরনের অনুষ্ঠান অনেক কিছু হয়, অনেক কিছু করে ওরা। এখান দিয়ে হচ্ছে গিয়ে কেউ রুমটিতে ঢোকার সময় আমি চাইলে দেখতে পারি, বের হওয়ার সময় চাইলে দেখতে পারি। অনেকের সাথে আমি অনেক মজাও করি, এখান থেকে ছবি তুলে তারপর পাঠাই পরিচিত যারা আছে। এই তো চলতেছে এভাবে। আর পানির ট্যাঙ্কির ওই পাশগুলোতে হচ্ছে গিয়ে আমরা ওইদিকে রাস্তা ধরে আমরা হচ্ছে গিয়ে আড্ডা টাড্ডা দেই।